সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আর কি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের অষ্টম শ্রেণীর এক্সপিরিয়েন্স 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এখান থেকে অ্যাক্টিভিটি 6.4.4 নিয়ে। তো দেখো, অ্যাক্টিভিটি 6.4.4 এ কি চাওয়া হয়েছে? ইন গ্রুপস রাইট অ্যান এসে অন হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার। এই শিশু শ্রম বন্ধে আমরা কিভাবে সাহায্য করতে পারি এ বিষয়ে একটি এসে লিখতে হবে। ইউ ক্যান স্টাডি দ্য বক্সেস ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যান্ড 6.3.3 বিফোর ইউ রাইটিং। তোমার লেখার পূর্বে তুমি চাইলে এই যে অ্যাক্টিভিটি 5.3.2 এবং 6.3.3 পড়ে নিতে পারো। মেক শিওর ইউ রাইট অ্যাট লিস্ট 4 প্যারাগ্রাফস, এবং তোমাকে নিশ্চিত হতে হবে যে তুমি কমপক্ষে 4টা প্যারাগ্রাফ লিখেছো। হিয়ার ইজ এ লেআউট অফ ইউর রাইটিং। তুমি কিভাবে লিখবে তার একটি মডেল এখানে দেওয়া আছে। দেখো, প্যারাগ্রাফ 1-এ কি থাকবে সেটাও কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে। রাইট হিয়ার দ্য ইন্ট্রোডাকশন অফ ইউর এসে, এবং প্যারাগ্রাফ 1-এ তোমার এসের ইন্ট্রোডাকশন লিখতে হবে। ডু নট ফরগেট টু রাইট আ গুড টপিক সেন্টেন্স। এই যে প্যারাগ্রাফ 1-এ তোমাকে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং সেখানে একটি সুন্দর একটি টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স কি সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। টপিক সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট স্টেটেড দ্য মেইন আইডিয়াস অফ দ্য প্যারাগ্রাফ। অর্থাৎ টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যা প্যারাগ্রাফের মেইন আইডিয়া প্রকাশ করে। তো এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ 1-এ তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে এবং সেখানে একটি গুড টপিক সেন্টেন্সও লেখার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে দেখো, প্যারাগ্রাফ 2-তে কি হয়েছে? ইন দ্য বডি অফ ইউর এসে, এটা হচ্ছে তোমার এসের বডি। প্যারাগ্রাফ 2, রাইট হিয়ার সাম সলিউশনস অর ওয়েজ বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার। এবং এইখানে তোমাকে কিছু সমাধান লিখতে হবে বা কিছু পদ্ধতি লিখতে হবে যাতে করে আমরা চাইল্ড লেবারকে স্টপ করতে পারি, শিশু শ্রমকে বন্ধ করতে পারি। এরপরে দেখো, প্যারাগ্রাফ 3, ইট ইজ অলসো দ্য বডি অফ ইউর এসে, এটাও হচ্ছে তোমার এসের বডি। রাইট সাম মোর সলিউশনস অর ওয়েজ, এইখানে আরও কিছু বেশি সমাধান বা পদ্ধতি তোমাকে লিখতে বলছে। বাই হুইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার, যার মাধ্যমে আমরা শিশু শ্রম বন্ধ করতে পারি। অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস ইউ মে ফেস টু প্রোভাইড সলিউশনস, এবং এই সমাধান দিতে তুমি কি কি ঝুঁকির বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেটাও এখানে উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে দেখে নেব লাস্ট যে প্যারাগ্রাফ 4, রাইট হিয়ার দ্য কনক্লুশন অফ ইউর এসে, এবং এখানে লিখতে হবে তোমার এসের কনক্লুশনটা। ডু নট ফরগেট টু রিস্টেট ইউর পজিশন, এবং এখানে তুমি তোমার পজিশনটাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ তুমি চাইল্ড লেবারের কিন্তু বিপক্ষে, সেটা তোমাকে মনে রাখতে হবে। ট্রাই টু লিঙ্ক দিস পার্ট উইথ দ্য আইডিয়াস অফ ইউর টপিক সেন্টেন্স, এবং তুমি টপিক সেন্টেন্স যে ধারণা প্রকাশ করেছে সেই ধারণার সাথে যেন কনক্লুশন পার্টটা একটা লিঙ্ক থাকে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই নির্দেশনাটা মেনে তোমাকে একটা এসে লিখতে বলছেন। তো আমরা এখন সেই এসেটি এই নির্দেশনা মাফিক দেখে নেব, একদম অ্যাকর্ডিং টু দিস ইনস্ট্রাকশন, এই নির্দেশনা অনুযায়ী আমরা একটা এসে দেখে নেব। তবে তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার, শিশু শ্রম বন্ধে আমরা কিভাবে সাহায্য করতে পারি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটি প্যারার নিচে তার বাংলাটাও করে দিয়েছি। দেখো, চাইল্ড লেবার ইজ আ সিরিয়াস ইস্যু দ্যাট অ্যাফেক্টস মিলিয়ন্স অফ চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড, রোবিং দেম অফ দেয়ার চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড ফিউচার অপরচুনিটিস। To address this problem, it is essential to take action and find ways to stop child labor effectively. শিশু শ্রম একটি গুরুতর সমস্যা যা বিশ্বের লক্ষ লক্ষ শিশুকে তাদের শৈশব, শিক্ষা এবং ভবিষ্যৎ সুযোগ থেকে বঞ্চিত করে। এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করা এবং শিশু শ্রম বন্ধ করার উপায়গুলো খুঁজে বের করা জরুরি। এইখানে বলে রাখি তোমাদের, এইখানে কিন্তু টপিক সেন্টেন্স হচ্ছে যে প্রথম লাইনটা, চাইল্ড লেবার ইজ আ সিরিয়াস ইস্যু দ্যাট অ্যাফেক্টস মিলিয়ন্স অফ চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড, রোবিং দেম অফ দেয়ার চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড ফিউচার অপরচুনিটিস। এই লাইনটা হচ্ছে কিন্তু এইখানে টপিক সেন্টেন্স।
এরপরে আমরা দ্বিতীয় প্যারাটা দেখে নেই, অর্থাৎ আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেল, এখন আমরা বডি প্যারাগ্রাফ 1 এ রয়েছি। ওয়ান অফ দ্য মেইন সলিউশনস টু স্টপ চাইল্ড লেবার ইজ টু ইমপ্রুভ অ্যাক্সেস টু এডুকেশন। When children attend school, they gain knowledge and skills that can lead to better job opportunities in the future. Government and organizations should work together to provide free and quality education for all children. Additionally, creating awareness about the importance of education among parents and communities can encourage them to send their children to school instead of work. দেখো এই প্যারায় কি বলা হয়েছে, শিশুশ্রম বন্ধের প্রধান উপায়গুলির একটি হলো শিক্ষার সুযোগ বৃদ্ধি করা। যখন শিশুরা স্কুলে যায়, তারা এমন জ্ঞান ও দক্ষতা অর্জন করে যা ভবিষ্যতে ভালো চাকরির সুযোগ এনে দিতে পারে। সরকার ও সংগঠনগুলির একত্রে কাজ করা উচিত যাতে সব শিশুর জন্য বিনামূল্যে এবং মানসম্মত শিক্ষা প্রদান করা যায়। এছাড়াও অভিভাবক ও সম্প্রদায়ের মধ্যে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা তাদের সন্তানদের কাজের পরিবর্তে স্কুলে পাঠাতে উৎসাহিত করতে পারে। এরপরে আমরা কিন্তু বডি প্যারাগ্রাফ 1 করে ফেললাম, এখন আমরা বডি প্যারাগ্রাফ 2 দেখব, যেখানে আরো অতিরিক্ত কিছু সলিউশন দেওয়ার কথা ছিল। দেখো বডি প্যারাগ্রাফ 2-তে অ্যানাদার ওয়ে টু স্টপ চাইল্ড লেবার is by strengthening laws and regulations. Government should enforce strict laws against child labor and ensure that business comply with these regulations. Companies can also play a role by ensuring that their supply chains are free from child labor. This can be done through regular inspections and audits. However, there are challenges in implementing these solutions, such as lack of resource, corruption, and resistance from those who benefit from child labor. এখন আমরা এর বাংলাটা দেখে নেই। দেখো আরেকটি উপায় হলো আইন ও বিধি শক্তিশালী করা। সরকারগুলোর উচিত শিশু শ্রমের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা এবং ব্যবসায়ীগণ যেন এই বিধি মেনে চলে তা নিশ্চিত করা। কোম্পানিগুলিও তাদের সরবরাহ চেইন শিশু শ্রম মুক্ত রাখতে পারে। এটি নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে করা যেতে পারে। তবে এই সমাধানগুলি বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে, যেমন সম্পদের অভাব, দুর্নীতি এবং যারা শিশু শ্রম থেকে উপকৃত হয় তাদের প্রতিরোধ। এর পরের পার্টি আমরা একটু দেখে নেই। Despite these challenges, we must continue to fight against child labor. Providing support to families in need is another important step. Many children work because their families are poor and depend on their income. By offering financial assistance, job opportunities for adults, and social services, we can help reduce the economic pressure that forces children to work. এর বাংলাটা কি দেখো, এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও আমাদের শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। পরিবারের জন্য সহায়তা প্রদানও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনেক শিশু কাজ করে কারণ তাদের পরিবার দরিদ্র এবং তাদের আয়ের উপর নির্ভর করে। আর্থিক সহায়তা, বয়স্কদের জন্য চাকরির সুযোগ এবং সামাজিক সেবা প্রদান করে আমরা সেই অর্থনৈতিক চাপ কমাতে পারি যা শিশুদের কাজ করতে বাধ্য করে। এরপরে আমাদের বডি প্যারাগ্রাফ 2 চলে গেল, এখন আমরা দেখব কনক্লুশনটা। এরপরে দেখো, ইন কনক্লুশন, স্টপিং চাইল্ড লেবার রিকোয়ার্স আ কালেক্টিভ এফোর্ট from government, organizations, business, and communities. By improving access to education, strengthening laws, and supporting families, we can make a significant differences in the lives of many children. It is our responsibility to ensure that every children has the opportunity to enjoy their childhood and build a better future. এখানে কি বলা হয়েছে দেখো, সর্বশেষ শিশু শ্রম বন্ধ করতে সরকার, সংগঠন এবং ব্যবসায়ী এবং সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার সুযোগ বৃদ্ধি, আইন শক্তিশালী করা এবং পরিবারগুলোকে সহায়তা প্রদান করে আমরা অনেক শিশুর
জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। প্রতিটি শিশুর শৈশব উপভোগ এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এরপরে দেখো আমাদের কিন্তু এসেটা এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ তোমাদের যে বৈশিষ্ট্য চাওয়া হয়েছিল, যে যেমনটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি ভাবেই কিন্তু আমরা এসেটা করেছি। এরপরে তোমাদের জন্য আরো একটি কথা, সেটি হচ্ছে যে এখানে আমি একটি টপিক সেন্টেন্স লিখে দিয়েছি। দেখো, হোয়াট ইজ টপিক সেন্টেন্স? আ টপিক সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস দ্য মেইন আইডিয়া অফ আ প্যারাগ্রাফ। তোমরা যারা টপিক সেন্টেন্স জানো না টপিক সেন্টেন্স কি, তারা এখান থেকে এটি মুখস্থ করে রাখতে পারো এবং এটি কাজে দিবে। তোমাদের নবম শ্রেণীতেও এই টপিক সেন্টেন্সের দরকার হবে। অর্থাৎ যেহেতু তোমরা এখন সাহিত্যে প্রবেশ করেছো, তাই প্রত্যেকটি জায়গাতেই এগুলো দরকার হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে এসএটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং এখান থেকে যদি কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হয় তবে সেটি তোমরা কমেন্টে জানাতে পারো। ভবিষ্যতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের সবাইকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।